আজকে আপনাদেরকে একটা বিফ কাবাব তৈরি করে দেখাবো। সেজন্য এখানে দই ও কিছু মশলা নিয়েছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, অরেঞ্জ জেলি, টমেটো সস, সয়া সস, আচার, সরিষার তেল, আদা রসুন। এই সবগুলো মশলা দিয়ে একটা মশলা মাখিয়ে রাখবো আমি গোস্তটাকে প্রায় সারা রাতের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা 3 ঘন্টা মিনিমাম মাখিয়ে রাখতে পারেন। এরপর এখানে টুথপিক নিয়ে নিয়েছি। এই ছোট ছোট কাঠিগুলোতে 2 টুকরো করে মাংস এভাবে ভাঁজ করে করে ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এরপর একে একে সেই ছোটো কাঠিগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এপিট ওপিট লাল বা খয়েরি করে ভেজে নিতে হবে। আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে এক ব্যাচ ভেজে নিতে। আর এখানে গরম তেলগুলো আমি একটা চামচের সাহায্যে মাংসের উপরে দিয়ে দিচ্ছি, তাতে 2 অংশই সমানভাবে কুক হতে থাকবে। তো এক পাশ হয়ে যাবার পর আমি এভাবে চামচের সাহায্যে আরও একটি পাশ উল্টে দিচ্ছি। আর একটা ব্যাচ ভাজা হয়ে গেলে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন এগুলোর কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। তো যখন কালারগুলো এরকম হয়ে আসবে ঠিক তখন একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে এভাবে তুলে নিতে হবে। একইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর সবগুলো ফ্রাই হওয়া শেষে কিন্তু এতটা সুন্দর হয়েছে কালারটা, বলে বোঝানোর মতো না। এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এরপর পরিবেশনের পালা। তো কেমন লাগলো আজকের এই স্পেশাল কাবাব রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।